দেশটা তো নতুন করে স্বাধীন করলে তোমরা, ছাত্রছাত্রী এত কম কেন? স্যার, অনেক ছাত্রছাত্রী আন্দোলনে যা মারা গেছে, আর কিছু হাসপাতালে আছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝলাম তোমার কথা। ঠিক আছে, বসো। দেশ তো তোমরাই স্বাধীন করলে, তোমরাই স্বাধীন করে যদি আবার যদি ক্লাসে না আসো তাহলে কেমন হবে? যারা মারা গেছে তারা তো গেছে। আর কথা হচ্ছে আসিফ নাইক কোথায়? আসিফ নাইক ওরা তো আর কলেজে আসবে না স্যার। কেন? ওরা লেখাপড়া করবে না? না স্যার, ওরা লেখাপড়া করে আর কি করবে? কেন সরকারি চাকরি করবে? ওরা সরকারি চাকরি করে কি করবে স্যার? স্যার, ওরা তো এখন নিজেরাই সরকার। ওরা সরকারি চাকরি কি করবে? ঠিক আছে, তুমি বসো। কি আর করবে? এখন তো সবাই মনে করতে এরকম হয়ে যাচ্ছে। যাই হয় হোক, দেশটা তো স্বাধীন হয়েছে। তুমি দাঁড়ালে কেন? স্যার, দেশ স্বাধীন হয়ে কি হলো স্যার? তাহলে তোমার সমস্যা কি? এই কাম খাচ্ছে রে শালারা, আজকে সমন্বয়ের বিরুদ্ধে কথা বলছে, চাকরিটা হচ্ছে। তোমার সমস্যা কি? স্যার, আমাকে একাই বললে ওরা সমন্বয় ডেকে ওরা ছেড়ে দিলে ওরা কেন যাও পাঞ্জাবি? সমন্বয়ের বিষয়ে কথা কই, কথা চুরিও করবে। তাহলে তোমার সমস্যা বসো। আমার কাছে যাও নাকি? এই বেটা যেভাবে সমন্বয়কের বিরুদ্ধে কথা বলতেছে, তুমি তো চাকরিটাই আমার হারায় আছে। তোমরা ইয়া করবা, আগামীকাল থেকে ড্রেস করে আসবা। হ্যাঁ, ঠিক আছে, আজকের পরে পর্যন্ত যাও। দোকানের তো অবস্থা ভালোই। হ্যাঁ ভাই, হ্যাঁ ব্যবসাটা তো ভালোই হচ্ছে। তাই আর তো কোনো ঝামেলা নাই? না ভাই, কোনো ঝামেলা নেই। তাহলে একটা শোনো দাও। ঝামেলা নাই, নতুন করে তো সিটি রিপোর্ট করে নাই। দেশ তো স্বাধীন করে দিলাম, আর তো ঝামেলা থাকার কথা নয়। আচ্ছা ঠিক আছে, থাকো। এখন তো নতুন চিটার বাটপার বেশি হয়ে গেছে। তাই এই ছেলে কারণ দেশ স্বাধীন করলাম নতুন করে, আমার টাকা চাও মানে চেনো? আর সমন্বয়ের কাছে টাকা চাও, দেখতেছি তোমার বিষয়টা। আসলাম দেশ স্বাধীন করলাম কেন? সমন্বয় পরিচয় দিয়ে চিটারি আরো বেশি করতেছে। এটা কোন স্বাধীনতা ভাই? স্বাধীনতা আগেই তো ভালো ছিল। এই স্বাধীনতা আমরা চাই না, সব বাটপার। বড় ভাই, হ্যালো ছোট, বিপদে পড়ছি। কি বিপদ? ওই পারে তো যাওয়া লাগে। হ্যাঁ ব্যবস্থা আছে তো রে, কিন্তু টাকা লাগবে। 15 বছর তো বহুত কামাই করছি, পার হতে কি লাগবে তা তুই জানিস না? ব্যবস্থা কি আছে? এখন তো রে বহুত প্রশাসন আছে, সমন্বয়ক আছে, আমি আছি, এগুলো মিটাতে তো টাকা লাগবে। 10 লাখ হলে হবে, আমি করে দিব পাবো। তুই তো বড় নেতা, 10 লাখ টাকা দিলে আমি করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ব্যবস্থা করেন, আমি আরে সালাম ভাই নাকি? একের মক্কেল, তুমি একের মক্কেল। তাই আর কে দিতে হবে? পার করে দিতে হবে। মাল আছে? মাল আছে খুব। দে সব দাও, যাও নিয়ে এসো, নিয়ে এসো যাও। এই ছোট ভাই, হাসিন ভাই, চলো চলো চলো, চলুন ভাই, চলুন। কি খবর? কাম তো হচ্ছে। কাম হয়েছে? নিয়েছিস? আমার আন্ডারে দে।
একসাথে দিলে হবে নাকি? ভাগ করবো সবাই মিলে, তিনজন। তোর ভাগ আমি থুব অফিসে। তা আমার কাছে একটা সমস্যা আছে, তোর আগে পার করে দে, কাজটাকে করি। সময় কাজটাকে করি, হ্যাঁ, বেশি ফাজলামো করলে আপনার চাকরি থাকবে আচ্ছা না। আচ্ছা, কোনো সমস্যা নেই। ওই লোক আসতেছে। আসছেন ভাই, আমি চলেন আমি থাকার কোনো সমস্যা নেই। চলেন ভাই, চলেন ভাই। লোক করে লোক আছে, ইয়া আপনার লাইন ক্লিয়ার আছে তো? সব ক্লিয়ার। এই আসো আসো, এই যে যান পাঠিয়ে দিন। এই যান যান, এই দিন তো চলে যা একবার। ঠিক আছে ভাই, না দেখা হবে না, সমস্যা নাই। বাবা বাবা বাঁচিয়েছি বাবা, জীবনটা বাঁচিয়েছি বাবা রে বাবা। বাংলাদেশ ছাড়ছি বাবা রে, বাংলাদেশ ছাড়ছি, আর টেনশন নাই। নেত্রী খালি খালি আসুক, খালি নেত্রী খালি আসুক, দেখে নেবো সব। এই ভাগ মানা কিসের ভাগ? আমি যা দেব জিনিস আমরা সমন্বয়ক। এই শোন, আমরা সমন্বয়ক, আমরা ইচ্ছে করে সরকার নামাতেও পারি, সরকার রাখতেও পারি। আমি যা দিচ্ছি সেটাই নিয়ে থাক। আর তুই তো বিএমপি নেতা, তোর কিসের ভাগ? ইয়াল্লা হ্যাঁ সাইন্স, আমি যা দিচ্ছি আমারটা খালি হবে। দাও। বিএমপি নেতার কি নেবে? যা, তোমরা নে যা। আর তোর তো হলো বিএমপি, তোর তো সমস্যা, তোরাই তো বিপদে রে। ধর যা দিচ্ছে চাই না, যা যাবার আহ, এইরকম যদি পাইতাম আমার কয়েকটা নেতা, তাহলে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হইতো। আর সমন্বয়কেরা কি করে করুক, আমি চাটার কিসের সমন্বয়ক?